এছাড়াও আমাদের দীর্ঘদিনের যে অফিস মগবাজার, যেটা প্রায় গত 18 বছর থেকে বন্ধ ছিল, সেটাতে বসেও তিনি কথা বলেছেন। আপনারা সেই সমস্ত বিষয়গুলো জানেন। যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছে, সেই দিক নির্দেশনাগুলো কিছুটা আপনাদের সামনে আসছে। আপনারা জানেন যে এখন এই জাতি আলহামদুলিল্লাহ যে দেশের ছাত্র জনতার অভূতপূর্ব সংগ্রামের মাধ্যমে মহাবিপ্লব হয়েছে। যে ফেসিবাদ এই দেশে কায়েম হয়েছিল, যে জঘন্য কায়দায় স্বৈরাচার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, তাসের ঘরের মতো সেই ফেসিবাদ ছাত্র জনতার আন্দোলনে ধূলিসাৎ হয়ে গেছে। লজ্জাজনক বা অপমানজনকভাবে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দুনিয়ার সব ইতিহাসে এটাই আছে যে যারা এই ধরনের ফেসিজম কায়েম করেন, অত্যাচার নির্যাতন করেন, জুলুমের রাজত্ব কায়েম করেন, তাদের পরিণামটা এটাই হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে ইতিহাস থেকে এই সমস্ত ফেসিবাদীরা কখনো শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশে আমরা সেটারই পুনরাবৃত্তি আমরা দেখতে পেয়েছি। এটি নিঃসন্দেহে এদেশের ছাত্র জনতার জয়। বিশেষ করে আমাদের ছাত্র সমাজের যে অসাধারণ বুদ্ধিবৃত্তিক পরিকল্পিত সাহসী ভূমিকা তারা রেখেছেন, আমরা তাদের জন্য মোবারকবাদ জানাচ্ছি, দেশবাসীকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমরা সেই সমস্ত ভাই বোনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যারা মৃত্যুবরণ করেছেন, নির্মম নিষ্ঠুরভাবে যাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আল্লাহ যাতে তাদেরকে শহীদ হিসাবে তার জানাজায় গিয়েছিলাম, আপনারা সবাই ছিলেন। এই ধরনের একটি চমৎকার উচ্চমানের পরিবারে, রুচিশীল, শিক্ষিত, প্রভাবশালী একটি পরিবারের সন্তান। তিনি একজন অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময় সাংবাদিক ছিলেন। এই মাত্র কয়েক বছর ধরে এই গেটের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং আরো দুঃখজনক হচ্ছে যে হত্যাকাণ্ড দিনের বেলা হয়েছে, সবাই দেখেছেন, কিন্তু সেই হত্যাকাণ্ডের দায় আমাদের উপর চাপানো হয়েছে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর চাপানো হয়েছে। যারা গুলি করেছে তারা সেটা দেখেছে। আমাদেরকে গ্রেফতারের পরে আমরা থানাতে কথাগুলো বলেছি যে এত লজ্জাজনক কাজ আপনারা কেন করতে গেছেন। সাংবাদিক বন্ধুরা মামলা করেছেন, এফআইআর এর জন্য তারা একটা লিখিত দিয়েছেন, আমাদের আইনজীবীদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। এই কোনো কিছুই তারা ইয়ের সাথে নেন নেই। সামান্যতম কোনো ন্যূনতম যেগুলো গ্রহণ করে নেওয়া ছিল সেটা তারা নেন। এটা ফ্যাসিজমের চূড়ান্ত রূপ ছিল। এবং এই ঘটনাটা শুধুমাত্র একজন পুরাবের ক্ষেত্রেই নয়, এই গত 15-16 বছরের এই স্বৈর শাসনে আমরা বারবার দেখেছি। আমরা আমাদের উপর করা হচ্ছে, আমরা এই মামলার আসামি হয়েছি, আমরা হত্যাকাণ্ডের শিকার হয়েছি, আমাদের উপর মামলা করেছে, আমরা এই কারাবরণ করেছি। আমরা প্রতিনিয়ত আমরা বিরোধী দলের নেতা কর্মীরা, আমাদের দিন আরম্ভ হয় কোর্ট দিয়ে আর দিন শেষ হয় আমাদের কোর্ট। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর অবসান ঘটিয়েছেন। আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ার কাজ এখন আমাদের সামনে। এই কাজটা করার জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছি যে কোনো ধরনের কোনো অন্যায় আচরণ আমরা সহ্য করব না, দেশবাসী এটা সহ্য করবে না। আমরা সুন্দর শান্তিপূর্ণ, কোনো ধরনের কোনো বিশৃঙ্খল অবস্থা যাতে না হয়, আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি। আমরা তাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে আমি সব জেলাতে বলে দিয়েছি, আমাদের কেন্দ্রীয় আমির জামাতের পক্ষ থেকে আমি অলরেডি সব জেলাতে কথা বলেছি, মহানগরে আমার বৈঠক করেছি, যে আমরা প্রশাসনের সর্বপর্যায়ে মেসেজটা দিতে চাই যে আপনারা দায়িত্ব পালন করুন, শান্তি শৃঙ্খলা রক্ষা করুন। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, অন্যায় কাজের সাথে, দুষ্কৃতির সাথে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আমরা একই সাথে বিভিন্ন ধর্মের যারা আছেন, সেই সমস্ত ধর্মাবলম্বীদের ব্যক্তিগত, তাদের পারিবারিক, তাদের সম্পত্তি, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়, কোনো কিছুতেই যাতে কেউ হাত না দেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে এই কাজ থেকে তারা বিরত থাকে। আমরা প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দকে প্রতিটি পাড়ায় মহল্লায় সেখানে পাহারা দেওয়ার জন্য আমরা বলেছি। আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন এবং এই কথাটি আমরা মেসেজও দিয়েছি। আমরা আশা করছি যে এই ধরনের কোনো কাজ কেউ করবে না। যদি করেন তাহলে জনগণ তাদেরকে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনীতে দেবেন, আইনের মুখোমুখি তাদেরকে অবশ্যই করতে হবে। আমরা দীর্ঘপ্রতি যে জাতির হয়েছে, আমাদের অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, শিক্ষা ব্যবস্থার দিক থেকে কোনো দিক বাকি নেই। একটা জাতি ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় একটা জাতিকে আবার পুনর্গঠনের জন্য, একটি দেশকে পুনর্গঠনের জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ সবাইকে থাকতে হবে, দায়িত্বশীল ভূমিকা সবাইকে পালন করতে হবে। আমরা সেই কাজটি করতেছি। আমরা আশা করছি যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ তারা
অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আলোচনা হয়েছে, সেটা ফাইনাল হবে, আপনারা জানবেন, সেটা আপনাদের মাধ্যমে যাতে জানবেন। এগুলো আছে, বিশেষ করে একটি ফেয়ার নির্বাচন আমরা মনে করি এটা হচ্ছে জাতির সবচেয়ে বড় সলিউশন এখন। এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে ছিলেন, ছাত্র হত্যার সাথে, জনগণের হত্যাকাণ্ডের সাথে যারা ছিলেন, সেই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদেরকে, চিহ্নিত সেই সমস্ত প্রশাসনের ব্যক্তিদেরকে অবশ্যই আইনের মুখোমুখি আমরা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালে সরকার নেবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। জাতির ক্ষোভ প্রশমনের জন্য এর কোনো বিকল্প নেই। ছাত্র জনতার যে ক্ষোভ, যে ভয়াবহ আক্রোশ ছিল, আমি মনে করি এই ধরনের একটি সুন্দর কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে সেটা সম্ভব। আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা জালেমের হাতে তুলে দিতে চাই না। এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, শান্তিপূর্ণ, সহাবস্থানমূলক, সম্প্রীতিপূর্ণ একটি সমাজ যাতে আমরা করতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের সবার দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই দেশকে, এখন যাতে এই দেশ আত্মসম্মান এবং তার আত্মমর্যাদা বুদ্ধি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ধরনের একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা অত্যন্ত দৃঢ়তা এবং সাহসিকতার সাথে এগিয়ে যেতে চাই। আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণঅভ্যুত্থানের পরে যারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত তারা কিন্তু আনন্দ উল্লাসে রাত করে আছে, কিন্তু যারা লুটপাট করছে তারা কিন্তু এই গণঅভ্যুত্থানের শরীর অংশীদার নাই। এটা আপনারা খুব নিশ্চিতভাবে এটা বুঝতে পারবেন। আর নিশ্চিতভাবে বুঝে আপনাদের যে দায়িত্বশীল আছে ওয়ার্ড পর্যায়ে তাদেরকে আপনার দায়িত্ব দেবেন না, কোনো দুর্বৃত্ত যেন এই গণঅভ্যুত্থানে কলঙ্কিত করার দায়, কোনো ধরনের অর্জনকে যাতে নষ্ট করতে না পারে, ইনশাআল্লাহ। মূল্যবান পরামর্শ। জি, একটু শুনে নিন। ঠিক আছে, খুব মোবারকবাদ। আপনারা তাৎক্ষণিকভাবে আসছেন, আপনাদেরকে মোবারকবাদ কেন্দ্রের পক্ষ থেকে।